ভুতুড়ে গল্প। আধার যখন ডাকে, কেউ জানে না কাকে। হ্যালো বন্ধুরা, আমি কুশাল আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভুতুড়ে গল্প। কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো। আজ তোমরা শুনবে একটি বড় ঘটনা। লাইক, কমেন্ট, শেয়ার করে দিও সবাই। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো বন্ধুরা, এবার ঘটনায় ফেরা যাক। ভুতুড়ে গল্প। আধার যখন ডাকে, কেউ জানে না কাকে। আজ ঘড়ি এমন কিছু মনে করার চেষ্টা করছিলেন যা ভুলে যেতে চেয়েও ভুলতে পারেননি। সেদিনের পর বহু বছর কেটে গেছে। লক্ষ্য করেছিলেন, যখনই রাতের মণিকর্ণিকার কথা উঠত, ডোমরা বিষয়টা এড়িয়ে যেত। কেউ স্পষ্ট কিছু বলতো না, কেউ গল্প শুনিয়ে ভয়ও দেখাতো না। তারা শুধু একটা কথা বলতো, রাতের পর ছবি তুলবেন না। ড্যানিয়েল যতই কারণ জানতে চাইতেন, উত্তর ততই অস্পষ্ট হয়ে উঠত। কেউ বলতো এটা রীতি, কেউ বলতো এটা সম্মানের ব্যাপার। কিন্তু ঘাটে পৌঁছে তিনি আরো একটা কথা শুনেছিলেন, একটা কথা যা তাকে অদ্ভুতভাবে আকৃষ্ট করেছিলেন। একজন বৃদ্ধ ডোম শুধু বলেছিলেন, সব ছবি মানুষের তোলার জন্য নয়। এই কথাটাই ড্যানিয়েলের মাথায় গেঁথে গিয়েছিল। কারণ ভয়ের গল্পে তিনি বিশ্বাস করতেন না। তিনি মানুষের ভয়ের কারণ জানতে তিনি ভীষণ আগ্রহী ছিলেন। আর সেই কৌতূহলই হয়তো তার নদীর শব্দ আছে, মানুষের কথাও আছে। তবুও মনে হয় সবকিছুর নিচে আরো একটা নীরবতা অসম্ভব। তিনি ডাকলেন, এক্সকিউজ মি। বৃদ্ধ থেমে গেলেন। পুরো ঘাট আবার নিস্তব্ধ। এমন নিস্তব্ধতা যেখানে নিজের হৃদস্পন্দনও শব্দ শোনা যাচ্ছে। কয়েক সেকেন্ড, তারপর বৃদ্ধ ধীরে ধীরে ঘুরতে শুরু করলো। এত ধীরে যে মনে হচ্ছিল সময় থেমে গেছে। প্রথমে কাঁধ ঘুরল, তারপর শরীর, সবশেষে মাথা। আর তখনই চাঁদের আলো সরাসরি পড়ল তার মুখে। ড্যানিয়েল প্রথমে বুঝতেই পারেনি তিনি কি দেখছেন। মস্তিষ্ক যেন দৃশ্যটাকে গ্রহণ করতে অস্বীকার করছিল। কারণ মানুষের মুখে কিছু না কিছু থাকে, চোখ, নাক, ঠোঁট, কিছু একটা। কিন্তু সেখানে কিছুই নেই, একদম কিছু না, একদম কিছুই না। পুরো মুখটা টান টান মসৃণ চামড়ায় ঢাকা, যেন কোনো অদৃশ্য শক্তি মুখের সমস্ত অঙ্গ মুছে দিয়েছে। ড্যানিয়েলের হাত থেকে ক্যামেরা প্রায় পড়ে যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই তিনি আরো ভয়ঙ্কর কিছু অনুভব করলেন। সেই মুখে চোখ নেই, তবুও তিনি নিশ্চিত ছিলেন ওই জিনিসটা তার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। হঠাৎ ঘাটের সব আগুন একসঙ্গে ধপ করে জ্বলে উঠল। আর সেই ক্ষণিক আলোয় ড্যানিয়েল যা দেখলেন তা তার জীবন চিরতরে বদলে দেয়। বৃদ্ধের পিছনে আরো অনেকগুলো অবয়ব দাঁড়িয়ে আছে, যেগুলো আগে ছিল না, এক মুহূর্ত আগেও ছিল না, কিন্তু এখন আছে নিঃশব্দে, স্থিরভাবে। সবাই একই রকম, আর সবার মুখ একইভাবে ফাঁকা। মনে হচ্ছিল তারা সবাই ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে, কিন্তু পা নড়ছে না, তবুও দূরত্ব কমছে। এই অসম্ভব দৃশ্যটাই ড্যানিয়েলের সাহস ভেঙে দেয়। তিনি প্রাণপণে দৌড়াতে শুরু করেন। আর তখনই
তার কানে ভেসে আসে অসংখ্য গলার ফিসফিসানি। কোথা থেকে আসে বোঝা যায় না, শুধু মনে হচ্ছিল পুরো শ্মশান যেন একসঙ্গে কথা বলছে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও। ড্যানিয়েলের পর ঠিক কিভাবে ঘাট থেকে বেরিয়ে এসেছিলেন সেটা তিনি নিজেও পরে স্পষ্ট করে বলতে পারেননি। তার মনে ছিল শুধু ছিন্ন ভিন্ন কিছু স্মৃতি। মনে আছে তিনি দৌড়াচ্ছিলেন, পিছনে না তাকানোর জন্য নিজের মনকে বারবার বোঝাচ্ছিলেন, কিন্তু অদ্ভুতভাবে তার মনে হচ্ছিল পিছন থেকে শত শত চোখ তাকে অনুসরণ করছে, যদিও তিনি জানতেন না সেই মুখহীন সত্তাগুলোর কোনো চোখ ছিল না। ড্যানিয়েল দৌড়াতে দৌড়াতে হঠাৎ তার পা একটা ভাঙা সিঁড়িতে আটকে যায়। তিনি মুখ থুবড়ে পড়ে যান পাথরের ওপর। ক্যামেরা ছিটকে কোথায় হারিয়ে যায়। মাথায় প্রচণ্ড আঘাত লাগে। কয়েক সেকেন্ডের মধ্যে সবকিছু ঝাপসা হয়ে যায়। কিন্তু তখনই তিনি একটা শব্দ শুনতে পান, খুব কাছে, একেবারে কানের পাশে। কেউ ফিসফিস করে বলছে, যা দেখেছো সেটা কাউকে বলো না। ড্যানিয়েল হঠাৎ উঠে দাঁড়ালো। চারপাশে কেউ নেই, কিন্তু বাতাস অস্বাভাবিক ঠান্ডা। এত ঠান্ডা যেন শীতের রাতেও তিনি বরফের গুহার মধ্যে দাঁড়িয়ে আছেন। তিনি আর এক মুহূর্ত সেখানে থামেননি। প্রাণপণে দৌড়ে নিজের অতিথিশালায় ফিরে আসেন। কিন্তু সেদিন রাতে শুরু হয় আসল ভয়। ঘরে ফিরে দরজা বন্ধ করার পরও তার মনে হচ্ছিল ঘরের কোণে কেউ দাঁড়িয়ে আছে। তিনি বারবার লাইট জ্বালাচ্ছিলেন, বারবার ঘুরে তাকাচ্ছিলেন, কেউ নেই। তবুও সেই অনুভূতি যাচ্ছিল না। সকালের দিকে ক্লান্তিতে ঘুমিয়ে পড়েন, আর তখনই তিনি স্বপ্নটা দেখেন। না, স্বপ্ন বলা ভুল হবে, কারণ ঘুম ভাঙার পরও তিনি নিশ্চিত ছিলেন এটা স্বপ্ন ছিল না। তিনি দেখেন মণিকর্ণিকা ঘাটের সেই মুখহীন বৃদ্ধ তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে, নিঃশব্দে, স্থিরভাবে। আর তার পিছনে দাঁড়িয়ে আছে আরো অসংখ্য ছায়া। তারপর ধীরে ধীরে বৃদ্ধটি নিজের হাত তোলে এবং ড্যানিয়েলের দিকে ইশারা করে। ঠিক তখনই তার ঘুম ভেঙে যায়। কিন্তু ঘুম ভাঙার পরও তিনি দেখেন ঘরের দরজার সামনে ভেজা ছাইয়ের মতো কিছু পড়ে আছে, যেন কেউ বাইরে থেকে হেঁটে এসেছে। সেই দিন থেকেই তার শরীর ভেঙে পড়তে শুরু করে। জ্বর, প্রচণ্ড মাথা ব্যথা, অকারণ আতঙ্ক। সবচেয়ে ভয়ঙ্কর ছিল ঘুম, কারণ চোখ বন্ধ করলেই তিনি একই দৃশ্য দেখতেন, মুখহীন বৃদ্ধ, জ্বলন্ত চিতা, আর অন্ধকারে দাঁড়িয়ে থাকা অসংখ্য অবয়ব। 3 দিন পর তার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে অতিথিশালার মালিক এর পিছনের কারণ জানার জন্য একজন ডোমকে ডেকে আনেন। বৃদ্ধ ডোম চুপচাপ সব কথা শোনেন। তারপর ড্যানিয়েলকে শুধু একটি প্রশ্ন করেন, তুমি কি ওর মুখের দিকে তাকিয়েছিলেন? ড্যানিয়েল কাঁপতে কাঁপতে মাথা নাড়লেন। বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বললেন, ভুল করেছ। এর বেশি কিছু বলেননি। সেদিন বিকেলেই ড্যানিয়েল সিদ্ধান্ত নেন কাশী ছেড়ে চলে যাবেন। কিন্তু ঘটনাটা তখনও শেষ হয়নি। বারাণসী স্টেশনে ট্রেন ছাড়ার অপেক্ষায় বসেছিলেন তিনি। প্ল্যাটফর্মে শত শত মানুষ, চাওয়ালা, কুলি, যাত্রী, স্বাভাবিক কোলাহল।
হঠাৎ তার চোখ পড়ে প্ল্যাটফর্মের একদম শেষ প্রান্তে। সেখানে একজন বৃদ্ধ দাঁড়িয়ে, মলিন সাদা কাপড়, নুয়ে পড়া শরীর, আর তার কাঁধে একটা বিশাল কাঠের গুঁড়ি। ড্যানিয়েলের বুকের ভেতরটা জমে বরফ হয়ে যায়। লোকটা ধীরে ধীরে মাথা তোলে, আর ঠিক তখনই ট্রেনের হুইসেলের শব্দে চারপাশ কেঁপে ওঠে। এক মুহূর্তের জন্য ড্যানিয়েলের চোখ সরে যায়। আবার তাকিয়ে দেখেন সেখানে কেউ নেই। কেউ না, শুধু ফাঁকা প্ল্যাটফর্ম। ড্যানিয়েল সেই ট্রেনেই কাশি ছেড়ে চলে যান, আর জীবনের বাকি সময়ে তিনি আর কখনো ভারতে ফিরে আসেননি। আর কাশি ছাড়ার আগে তিনি নাকি একটাই কথা বলেছিলেন, আমি ভূত দেখিনি, আমি এমন কিছু দেখেছি যাকে মানুষ বলার উপায় নেই। শরীর কিছুটা সুস্থ হতেই ড্যানিয়েল ইংল্যান্ডে ফিরে গিয়েছিলেন। তিনি আর কখনো কাশী বা ভারত সম্পর্কে প্রকাশ্যে কোনো সাক্ষাৎকার দেননি। মণিকর্ণিকা ঘাট নিয়ে যে তথ্যচিত্র বানানোর জন্য তিনি এসেছিলেন, সেটাও আর কখনো প্রকাশিত হয়নি। বন্ধুরা লক্ষ্য করেছিলেন সেই ঘটনার পর মানুষটা যেন বদলে গিয়েছিলেন। আগে যিনি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জায়গাগুলোতে একা একা ঘুরতে বেড়াতেন, তিনি ধীরে ধীরে রাত এড়িয়ে চলতে শুরু করেন। অন্ধকার ঘরে ঘুমাতে পারতেন না, আয়নার সামনে বেশিক্ষণ দাঁড়াতেন না, আর মৃত্যুর প্রসঙ্গ উঠলেই অস্বাভাবিকভাবে চুপ হয়ে যেতেন। 2017 সালের তার মৃত্যুর পর ব্যক্তিগত জিনিসপত্র গোছাতে গিয়ে পরিবারের লোকেরা একটি পুরনো চামড়ার ডায়েরি খুঁজে পান। ডায়েরির বেশিরভাগ পাতাই ছেঁড়া ছিল, শুধু শেষের দিকে একটি পাতায় কয়েকটি লাইন লেখা ছিল। তারিখের জায়গায় লেখা সেই রাতের 6 বছর পরে, আর নিচে কাঁপা হাতে লেখা ছিল, আজও মাঝে মাঝে ঘুম ভেঙে যায়, আজও মনে হয় সে রাতের কিছু অংশ আমার মনে নেই। আমি জানি না ভয়ে দেখেছিলাম নাকি সত্যি এমন কিছু দেখেছিলাম যার অস্তিত্ব মানুষের বোঝার বাইরে। কিন্তু একটা বিষয় আমাকে আজও তাড়া করে বেড়ায়। আমি যখন মণিকর্ণিকা ঘাট থেকে দৌড়ে পালাচ্ছিলাম, তখন আমার মনে হচ্ছিল কেউ আমাকে অনুসরণ করছে। 6 বছর কেটে গেছে। ভয়ের কথা হলো, আজও মাঝে মাঝে আমার মনে হয় সেই অনুভূতিটা কখনো থামেননি। প্রথমে ভেবেছিলাম এটা হয়তো শুধুই মানসিক আঘাত, তারপর ভেবেছিলাম হয়তো অপরাধবোধ, কারণ আমাকে বারণ করা হয়েছিল। তবুও আমি সেই রাতে সেখানে গিয়েছিলাম। কিন্তু এখন আর আমি নিজেকে সেসব বুঝিয়ে শান্ত করতে পারি না, কারণ গত 6 বছর ধরে প্রায় প্রতি রাতে ঠিক 3:17 আমার ঘুম ভেঙে যায়। আর ঘুম ভাঙার পর কয়েক সেকেন্ডের জন্য আমি একটা শব্দ শুনতে পাই, খুব নিচু স্বরে ফিসফিসানি, এমন একটা ভাষায় যা আমি বুঝি না। আজও সেই শব্দে আমার ঘুম ভেঙেছে। আমি এই ডায়েরিটা লিখছি রাত 3:22। বাইরে তুষারপাত হচ্ছে, রাস্তায় কেউ নেই। তবুও আমার মনে হচ্ছে বাড়ির সামনের পথটায় কেউ দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগে জানলার পর্দা সরিয়ে বাইরে তাকিয়েছিলাম, আমি কাউকে দেখতে পাইনি। কিন্তু কাঁচের নিচের প্রতিফলনের পিছনে এক মুহূর্তের জন্য আর একটা অবয়ব দেখেছিলাম। মলিন সাদা কাপড়, নুয়ে পড়া শরীর। আমি সঙ্গে সঙ্গে পিছনে তাকিয়েছিলাম। ঘরে কেউ ছিল না।
আমি নিজেকে বোঝানোর চেষ্টা করছি যে আমি ভুল দেখেছি, কিন্তু ঠিক ওই মুহূর্তে আমি আবার সেই ফিসফিস শব্দটা শুনতে পাচ্ছি। এবার শব্দটা জানালার বাইরে থেকে আসছে না, দরজার দিক থেকেও না, বরং মনে হচ্ছে শব্দটা আমার ঘরের ভেতর থেকেই আসছে। আর সবচেয়ে ভয়ের বিষয় হলো, আমি লিখতে লিখতেই বুঝতে পারলাম দরজার নিচে ফাঁক দিয়ে একটা লম্বা ছায়া ধীরে ধীরে ভেতরে ঢুকছে। আমি জানি না ওটা কি, কিন্তু আমি জানি মণিকর্ণিকা ঘাটে সেই রাতে আমি যাকে দেখেছিলাম সে আমাকে ভুলে যায়নি। আজও কাশীর পুরনো ডোমদের মধ্যে একটা কথা চাপা গলায় বলা হয়, মণিকর্ণিকায় আগুন সবকিছু পুড়িয়ে দেয় না, কিছু জিনিস নাকি থেকে যায় ছায়ের মধ্যে, ধোঁয়ার মধ্যে, অপেক্ষার মধ্যে। আর সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, এই কথাটা যারা বলেন তারা গল্প শোনানোর জন্য বলে না, তারা বলে সতর্ক করার জন্য। কারণ তাদের বিশ্বাস রাতের মণিকর্ণিকা আর দিনের মণিকর্ণিকা এক নয়। দিনের আলোয় যে ঘাটে মানুষ মোক্ষের আশায় আসে, আর গভীর হলে সেই একই ঘাটের উপর নাকি অন্য কিছু অধিকার জন্মায়, এমন কিছুর যাদের নাম নেই, পরিচয় নেই, এমনকি মুখও নেই। এই কারণেই ডোমরা আজও গভীর রাতের ছবি তোলা পছন্দ করেন না। অনেকে মনে করেন এর পেছনে ধর্মীয় কারণ আছে, কেউ বলেন মৃতদের প্রতি সম্মান দেখানোর জন্য, কিন্তু কিছু বৃদ্ধ ডোমের মতে আসল কারণটা অন্য, অনেক পুরনো, অনেক বেশি অস্বস্তিকর। কারণ তাদের দাবি, মাঝরাতের পর ক্যামেরা কখনো কখনো এমন কিছু ধরে ফেলে যা মানুষের চোখের দেখার কথা নয়। আর কখনো ভাবে কোনো মানুষ যদি তা দেখে ফেলে তাহলে সে আর আগের মানুষ থাকে না। ভুতুরে গল্প। আধার যখন ডাকে কেউ জানে না কাকে। এই ছিল আজকের আমাদের একটি জমজমাট এপিসোড। ঘটনাটি কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে যুক্ত হয়ে যাও। তোমরা চাইলে তোমাদেরও জীবনে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা বা অলৌকিক ঘটনা, বা তোমাদের শোনা কোনো ভৌতিক বা অলৌকিক ঘটনা আমাদের কাছে পাঠিয়ে দিতে পারো। তার জন্য মেল করতে হবে ভুতুরে গল্প 123@gmail.com, অথবা ফেসবুকে গিয়ে ইনবক্সে ঘটনা পাঠিয়ে দাও। আর তা না হলে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি, আমার হোয়াটসঅ্যাপে সেখানে ঘটনা পাঠিয়ে দিও বাংলায় লিখে, সেখানে কেউ কল করবে না। আর আমাদের ঘটনা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। কথা হচ্ছে আবার পরের এপিসোডে।